ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, খোদ বিএসএফ পারছে না সামলাতে মোদির পোষা এই উগ্রবাদীদের। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে গেলে সবচাইতে বেশি যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশ এবং ভারতের ভিতরে যেই দ্বন্দ্ব বা টান উত্তেজনা সেটাই আমাদের সামনে আসে। এবং আমরা জানি যে গত কয়েকদিন আগে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যাকাণ্ডে তাকে যে হত্যা করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে গ্রেপ্তার করা হয়েছিল যে বাংলাদেশের ইসকন সংগঠনের যেই অন্যতম নেতা চিন্ময় কৃষ্ণকে, তাকে গ্রেফতার করা নিয়ে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে এবং পরিস্থিতি বর্তমান খুবই খারাপ। মাঝে এমনটাও শোনা গিয়েছিল যে ভারত নাকি সীমান্তে বিএসএফ বা তাদের সেনাবাহিনী মোতায়েন করেছে 35,000 এবং বাংলাদেশে নাকি তা সেরকম করেছে। তো এই বিষয়টা নিয়ে চলছে বর্তমান সময় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং এমনটাও শোনা গিয়েছে নাকি যে সীমান্ত থেকে ভারতের যারা নাগরিক আছে তারা বাংলাদেশে ঢোকার একটা চেষ্টা করছে এবং সেখানে তাদেরকে ভারতের যে সেনাবাহিনী বা বিএসএফ রয়েছে তারাও তাদেরকে আটকাতে সক্ষম হচ্ছে না। তো আমার কথা হচ্ছে ভারতের জনগণ যাই বলেন, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে, মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে এবং বাংলাদেশ সেটার প্রতিবাদ করেছে, কিন্তু কখনো তাদের মতো উগ্রতা দেখায়নি বাংলাদেশ বা বাংলাদেশের জনগণ। কখনো বাংলাদেশের জনগণ এটা করেনি যে সীমান্ত দিয়ে সেখানে ঢোকার মতো দুঃসাহস করেছে বা তো বাংলাদেশের জনগণ যারা আছে, বাংলাদেশের সরকার প্রধান আছে, তারা বিষয়টা দেখছে। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশ অনেক সময় প্রতিবাদ করেছে, তবে সেটা জনগণ করেছে, সরকার এই ক্ষেত্রে এই বিষয়ে কোনোভাবে হস্তক্ষেপ করেনি। তবে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে ভারত অনেক কথা বলেছে, অনেক ধরনের আলোচনা সমালোচনা করছে। তো জনগণ একটা বিষয় করে সেটা মানুষ মেনে নেয়, কিন্তু যখন দেশের প্রতিনিধিরা এই বিষয়ে কথা বলে উস্কে দেয় জনগণদের, তখন সেই বিষয়টা আসলে খারাপ হয়ে যায়। ভারতের কিছু দেখেছি আমরা নেতা বা মন্ত্রীরা, তারা জনগণদের উস্কে দিয়েছে এবং তারা এই কর্মকাণ্ডগুলো করছে। তো এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং তারা এই উগ্রতা কেন করছে? তো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, খোদ বিএসএফ পারছে না সামলাতে মোদির পোষা এই উগ্রবাদীদের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিকমতো দিতে পারছে না। দেখুন কিভাবে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। দর্শক দেখুন, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি স্ক্রিনের মাধ্যমে, জয় দিনের মাধ্যমে আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর কি করছে তারা, কিভাবে মসজিদগুলো একের পর এক গুড়িয়ে দিচ্ছে। মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। ঐতিহাসিক আজমের শরীফ ভাঙারও পরিকল্পনা এঁটেছে মোদি। কি চাইছে মোদি সরকার? তারা কি সেদেশে মুসলিমদের থাকতে দিবে না? কেন এত বর্বরতা? এদিকে শেখ হাসিনাকেও এখনো সামনে আনছে না মোদি। কোথায় লুকিয়ে রেখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে? কেন এর জবাব দিচ্ছে না ভারত? স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগকে জিম্মি করে রেখেছে ভারত সরকার। তবে কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ দখল করার চেষ্টা চালাচ্ছে ভারত? তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।